হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনারা আমার নবী পৃথিবীর জমিনে আসবেন যেদিন, সেদিনটা কি হয়েছিল একটুখানি শুনুন বাবা। আমার আল্লাহ মক্কার মানুষদের, আরবের মানুষদের অন্যায় অত্যাচার, পাপাচার, লোকাচারের সমস্ত মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জোর মূল্যক তার, ধর্ষণ, খুন, রাহাজানি, অন্যায় অত্যাচার, অবিচারে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। অসন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমার আল্লাহ আসমানে রহমতের দরজায় তালা মেরে দিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর ধরে আল্লাহর আসমান থেকে এক ফোঁটা রহমতের পানি জমিনে বর্ষণ হয় না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে পানি হয়নি। মাঝে মাঝে দেখবেন আমাদের উপরে গজব আসছে, আসছে না আসেনি? করোনা এসেছিল তো, হ্যাঁ করোনা এসেছিল না আসেনি? আর গজব আবার আল্লাহ কখন কি পাঠিয়ে দেবেন কোনো ঠিক নাই। আমরা যদি আল্লাহ ভুলে যাই, আমাদের উপর আল্লাহ গজব দেবে। বন্যা একটা গজব, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, এগুলো সব এক একটা গজব, আল্লাহর গজব। আমার আল্লাহর যারা নেক বান্দা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ চাইলে তাদেরকে হেফাজত করে দেবেন। কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, তোমরা কুফরি করো বান্দা কেমন করে, বিল্লাহি, আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের মৃত্যুর পরে একদিন জীবন দান করব, জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সেদিন আমার কাছে আসতে হবে, আসার পরে তোমাদের হিসাব আমি নেব। তোমাদের দুই কাঁধে দুই ফারিস্তা দিয়েছি, তারা লিপিবদ্ধ করছে, খাতায় লিখছে তারা তোমার ভালো আর মন্দ, নেকি আর বধি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছেন তুমি যা করছো কিরামান কাতিবিন সব জানে। বান্দা তুমি মনে করো না দরজা বন্ধ করে গুনাহের কাজ করছো, আমি আল্লাহ দেখছি না, আমার কিরামান কাতিবিন লিখছে না। না না না, আমার আল্লাহ সবই দেখতে পান। কথা ঠিক না ভুল বলে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? জোরে কে দেখছে? আল্লাহ দেখছেন। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ বলছেন তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি। তুমি যদি ভালো নিয়ত করো, ভালো নিয়ত করো, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হবে। কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, খারাপ নিয়ত করলে গুনাহ লেখা হবে না যতক্ষণ না গুনাহটা করছো। গুনাহটা করলে গুনাহ লেখা হবে, গুনাহ না করলে আর গুনাহ লেখা হবে না। এটাই আমার আল্লাহ রহমান, এটাই আমার আল্লাহ রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বলুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার নবী যেদিন মায়ের কোলে, মায়ের পেটে স্থান নিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আপনারা আমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, ওরা বলে না, বুঝতে পারছেন? তারা বলে নবী আমাদের মতো মানুষ, বিতর্ক তৈরি করে।
আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এক শ্রেণীর আলেম বের হবে, মাওলানা বের হবে, বক্তা বের হবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া। নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবি জিয়াব। নবী বলেন তাদের কথা, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। ওয়াফিলুহুম কা ফিলিল ফারাইনাত। আল্লাহর নবী বলেন তাদের কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো। ফেরাউন নমরুদরা সবসময় বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে। ভাই আমার মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত। ভাই আমার তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে। এই ফেরাউন নমরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীদের আমলগুলো হবে, তাদের কাজগুলো হবে। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবী ও এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো, কথাগুলো, আমলগুলো সব নবিয়ানা তরিকায় হবে। আল্লাহর নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর। আল্লাহর নবী বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন, তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা এক শ্রেণীর মানুষ আমার আপনার নবীকে নূরওয়ালা নবী বলে মানতে চায় না। আমার আপনার নবী মানুষ। আমার মুজাদ্দিদুজ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন, কোন জিন ছিলেন না, কোন ফারিস্তাও ছিলেন না। নবী কি ছিলেন? মানুষ। কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শিমাইলে তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে আসতো। একবারে তিরমিজি শরীফের হাদিস, 86টা হাদিস থেকে বললাম। আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল, নূরওয়ালা মানুষ, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। আল্লাহর নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন। একেবারে 86টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। তাহলে আমরাও গুনাহ করি, আমাদেরও রেগে যায়, আমরাও বাজে কথা বলে ফেলি, আমরাও অন্যায় কাজ করে ফেলি। এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি? নবীও তাই নাকি? হ্যাঁ, নবীরা হলো বেগুনাহ মাসুম, তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো? আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে। বলছে নবীর মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? কত রকমের যুক্তি। হ্যাঁ, বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, ঈদুল আজহা। এই দুটো ঈদেতেই নামাজ আছে। হ্যাঁ, ঈদ থাকলে নামাজ থাকবে, ঈদ থাকলেই নামাজ থাকবে। তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? শুধু বোঝার ভুল, ব্যাখ্যার ভুল আর দলবাজি, এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি। মিলাদ, মিলাদ মাউলুদ, বেলাদাত, ওলেদা, ওলেদা থেকে মাউলুদ, মিলাদ, বেলাদাত, সেখান থেকে মাউলুদ। ভাই আমার জন্ম, নবীর জন্মে। মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। আচ্ছা বলুন তো, নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলে। তার দুঃখ পাবেটা কে? নবীর জন্মে দুঃখ পায় কে? জোরে বলেন। শয়তান। কে পায়? নবীর জন্মের দিনে শয়তান দুঃখ পায়। কথা ঠিক না ভুল? নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব।
ঘোষিত জাহান্নামী কি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাতগুলো ধ্বংস হোক। আল্লাহ কোরআনে বলেছে না তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? সে আবু লাহাব যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো, আবু লাহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আমার মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে। আমার নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুলের ইশারা করে বলেছিল, আমি আজ বড় খুশি, আমার ভাতিজা হয়েছে, যাও সুয়াইবা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আগুল দিয়ে, শাহাদাত আগুল দিয়ে ইশারা করে খুশি হয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখছে, আবু লাহাবকে কেমন আছো? হ্যাঁ কেমন আছো? বলে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীরটা জাহান্নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এমন জুতো জাহান্নামার পোড়ানো হয়, সারা শরীর টকবক করে ফোটে, কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম, আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম। এই আগুনটা আমার মুখের ভিতর দিয়ে আমি চুষলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদ পাই, তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা শীতল এবং শান্ত থাকে, ওই দিনে আমি আরাম পাই। এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর, আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম, এর জন্য আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদন পাই, ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই, যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায়। তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে, তার জন্য আল্লাহ তাকে এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামের ভিতরেও, জাহান্নামের কষ্টের মধ্যেও। নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না। সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এই ঘটনা আপনারা শুনেছেন। তাহলে নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান্নামী সেও যদি স্বস্তি পায়, ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে, আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয়, তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান্নামের শাস্তি পাবো? তার জন্য ঈমানদার খুশি হবে না ঈমানদার দুঃখিত হবে? তার জন্য ঈমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এবার আসুন একটু ছোট্ট করে বলে দিই, কথা যখন বেরিয়েছে, কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক। যখনই এই মিলাদুন নবী আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে। যখন শবে বারাত আসবে বিরোধিতা করবে, যখন শবে মেরাজ আসবে বিরোধিতা করবে, যখন রমজান মাস আসবে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে গন্ডগোল চলবে। আরে ভাই 20 রাকাত যদি আমরা পড়ি, 8ও পড়া হলো, আরো এক্সট্রা পড়ে 20 করা হলো, গন্ডগোল কোথায়? তুই পড়ছিস পড় না, অন্যজনের আমল কমাচ্ছিস কেন? কথা ঠিক না ভুল? মানে আমিও কমাবো, অন্যজনটাও কমিয়ে 12টা বাজিয়ে দেবো, এই চিন্তা ভাবনা কিছু মানুষের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদ খুলুন ভাই আমার, একটু তলার দিকে যাবেন, আপনি পেয়ে যাবেন 58 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন। আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে আমার নবী আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এটা যেন পেয়ে, ফাবিযালিকা তারা যেন এটা পেয়ে, ফায়াফরাহু
তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে, তা আপনার ইমানদারেরা পেয়ে, মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত। রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। আর জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আরে জোরে হবে না, আরে জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। এলেন নবী সুবে সাদেকে দিন ও রাতের মাঝেতে। এলেন নবী সুবে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে কাউসার ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে
बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे। आरु जोरे হবে না, आरु जोरे হবে না, आरु जोरे হবে না, নারী দিবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 12ই রবিউল আউয়াল দয়ার নবী যেদিন মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদের বললেন, হে আসমানবাসী, আমার রাহমাতুল লিল আলামিন যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যে রাসূলের জন্য আমি ইন্তজার করছিলাম, সে অর্ধরাত্রিতে মায়ের গর্ভে স্থান লাভ করেছে। আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হে রহমতের ফেরেশতারা রহমতের দরজা খুলে দাও, আকাশ থেকে পানি বর্ষণ করো। বহুদিন ধরে পানি না হওয়ার কারণে জমিনটা শুকিয়ে গেছে, মাটিটা ফেটে গেছে, গাছপালাগুলো হলুদ হয়েছে, মানুষ হাই পানি করেছে, পশু পাখিগুলো পানির জন্য অস্থির হয়েছে। আমার আল্লাহ রহমতের দরজার তালা খুলে দিলেন, অফুরন্ত পানি আকাশ থেকে নাজিল হলো, জমিন সিক্ত হলো, শান্ত হলো, ঠান্ডা হলো, গাছগুলো আনন্দে আবার শাখা পোশাখা মেলে দিল, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে তারা অস্থির হয়ে পড়ল, আনন্দের নাচা আনন্দের নৃত্য শুরু করলো। পশু পাখিগুলো তারাও আনন্দে তাদের ভাষায় তাদের কত গান, তাদের কত সুর, তাদের কত তাল মেলাতে রইল। আমার আল্লাহ তাআলা আনন্দের শুভাগমনে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর সমস্ত জীবজন্তু গাছপালাকে নবী পাকের আগমনে খুশি করে দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, সেই বছর আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে। আরবের মানুষেরা নবী জন্মের বছরটাকে আনন্দের বছর, জয়ের বছর হিসাবে ঘোষণা করেছিল। তাহলে নবীর আগমনে সবাই খুশি হয়েছে। আজকে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে খুশি কে হবে না? হ্যাঁ, শয়তান হবে না, আর শয়তানের চাস্তো ভাই ফুফুতো ভাইরা হবে না। বুঝতে পারছেন? বলে জন্মদিবস আবার পালন করা যায় নাকি? আরে পাগল, এই ইহুদি নাসারাদের মতো জন্মদিবস মুসলমানরা পালন করে? করে? করে না। জন্ম দিবস পালন মুসলমানেরা করে না, নবীর জন্মে খুশি হয় এটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ, মিলাদ মানে আলোচনা, নবীর জন্মের আলোচনা। শুধু মিলাদ আমরা করি না, নবীর সিরাতের আলোচনা করি, জন্মেরও আলোচনা করি, কর্মেরও আলোচনা করি। আর এই নবীর জন্মেতে আমরা খুশি হয় বলে জন্ম দিবস করলে মৃত্যু দিবস কেন করো না? তখন মাওলানারাও আবার যেমন প্রশ্ন তেমন তার উত্তর তো রেডি করে। বলে ইসলামে 3 দিন শোক পালন চলে, 3 দিনের বেশি চলে না। কিন্তু জন্মের জন্য বলা হয়নি 3 দিনের বেশি করা যাবে না। জন্ম দিবস নবী সারা জীবনে যতদিন আপনি পারবেন ওই দিনে আপনি, ওই দিন কেন ওই মাসেও করতে পারেন, সারা মাস নবীর জন্মের আলোচনা হয়। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে 3 দিন শোক পালন, 3 দিনের বেশি পারবেন না। মানে এক শ্রেণীর আলেম নবীর সম্মানকে বাড়াতে চায়, শিরক বেদাত ব্যতীত, শিরক বেদাত মুক্ত করে ব্যতীত নবীর সম্মান বাড়াতে চায়। আর এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী এজিদি মার্কা বক্তা বেরিয়েছে। হ্যাঁ, এজিদের দলে কি আলেম ছিল না, হাফেজ ছিল না? ভালো করে দেখুন ইতিহাস পড়ে কত ছিল। ওই তারা কি করে, শিরক বেদাতের নাম দিয়ে নবীর সম্মানকে সাধারণ মানুষের মতো করে দেয়। এক বক্তার বক্তব্য শুনলাম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াও যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আখিরি জামানায় ঈমানগুলোকে সব শেষ করে দিয়েছে। বলছে কলেমাটা একসঙ্গে পড়া যাবে না। কেন ভাই, কেন কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, শিরক হয়ে যাবে। সর্বনাশ। আল্লাহ নিজে যাকে বন্ধু বানিয়েছে, এ আবার তার থেকে বড় পণ্ডিত হয়ে গেছে।
আল্লাহ নিজের নামের আগে আল্লাহর নাম, পরে আল্লাহর নাম, মাঝখানে নবীর নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিজে ঠিক করে দিলেন, কালেমায় আল্লাহ নবীর সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছেন, নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন, আজানে নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন। কোরআন মাজিদে এমন অসংখ্য রাসূল আল্লাহ কথা এসেছে। রাসূল আগে পরে আল্লাহ দিয়েছে, আবার আগেও আল্লাহ দিয়েছেন, মাঝে রাসূল দিয়েছেন। আর এ বেটা বাদ দিয়ে দেবে নবীর নাম। আখেরি জামানা, ঈমানকে বাঁচান। দু চারটে কথা বললাম, খুব সংক্ষেপে আলোচনা করলাম। একটুখানি রাসূলের বেলাদাত নিয়ে, সিরাত নিয়ে বেশি আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, 12টা এমনি বেজে গেছে। আখেরি জামানা, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই রাসূলে পাকের বেলাদাতের মাস, জন্মের মাস, এই রবিউল আউয়াল মাস বড় পবিত্র মাস। মনে রাখবেন, এই মাসে আপনি রাসূলের আলোচনা বেশি বেশি করবেন। আমার নবী সোমবারের দিন রোজা রাখতেন। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার রোজা কেন রাখেন? বলে, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আমার নবী নিজে জন্মদিন মনে করে রোজা রেখেছেন। তা আপনি রোজা রাখুন, মানুষকে খাওয়ান, সাদকা করুন, দান করুন, নামাজ বেশি বেশি পড়ুন, সব শরীয়ত সম্মত, ইসলাম সম্মত। আপনি নবীর আলোচনা করুন, নিজের মনে মহাব্বত তৈরি করুন। দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে, মেয়ে, বাপ, মা, আত্মীয় স্বজন, ভাই আমার, মাল মাতা সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না। তাহলে আমরা তো রাসূলের ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি, আর এক শ্রেণীর মানুষ তারা কমানোর চেষ্টা করছে। বাপেরা আমার, আদব, মাহাব্বাত, ভালোবাসা এগুলো ইসলামের মূল জিনিস, মাথায় রাখবেন। নামাজ পড়বেন, মহাব্বত না থাকলে নামাজ কাজে লাগবে না। সাদকা করবেন, মহাব্বত না থাকলে সাদকা কাজ হবে না। রোজা রাখবেন, ভাই আমার, আল্লাহর প্রতি আপনার নৈকট্য হাসিলের সেই ভাবনা যদি না থাকে, রোজা কাজে লাগবে না। সবের মূলে হচ্ছে আপনার কাল আত-তাকওয়া হাহুনা। এই তাকওয়া যদি ঠিক না থাকে, কাল যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি মনে করুন, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, ভাই একটু টাকা পয়সা দাও। আপনি তাকে যদি এইভাবে দেন, সে হয়তো নিল, তার মনে শান্তি পাবে? শান্তি পাবে না। তাহলে আপনি যদি ভালোবেসে দেন, দুটো এক হলো, দুটো এক হলো? কখনোই এক নয়। তাহলে আপনি যা করবেন ইসলামের সবটাই যেন মহাব্বত দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, আদব দিয়ে হয়, তাজিম দিয়ে হয়, আত্মশুদ্ধি দিয়ে হয়, নৈকট্য হাসিলের জন্য হয়। এই জন্যই বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এখানে। এই কালব যার ভালো, সারা শরীর ভালো। কালব যার খারাপ, সারা শরীর খারাপ। কারো অন্তরে যদি প্যাঁচ থাকে, কারো অন্তর যদি খারাপ থাকে, কারো অন্তর যদি ময়লা থাকে, কারো অন্তর যদি হিংসা, বিদ্বেষ, চগলখড়ি, ভাই আমার, কুটুক্তি, নবী বিদ্বেষ, রাসূল বিদ্বেষ, ওলি দুশমনি, নবী দুশমনি, ভাই আমার, আলেমদের দুশমনি, ভাই আমার, আল্লাহর কোরআনের দুশমনি কারো অন্তরে থাকলে, তার নামাজ, ইবাদত, রোজা কোনো কাজে লাগবে না। পৃথিবীর কোনো মুফতির দরকার নাই। আমি বলে দিয়ে যাই, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমলগুলো কোনটাতে বেরিয়ে চলে যাবে, টের পাবে না, বুঝতে পারবে না। দু চারটে কথা বললাম বাবা আমার। আমি আপনাদের বলেছি, ঘটনা বললে অনেক ঘটনা বলতে পারতাম, কিন্তু ঘটনা বলে সময়টা কাটাবো না। কারণ যাতে আপনার আমার চরিত্রের পরিবর্তন হয়, আমার আপনার ভাবনার বদল হয়, আমার আপনার চালচলনের বদল হয়, তার জন্য আমি সেই নবী দিবসের মাসে
আজকে 7ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আজকে আমি দু চারটে কথা বললাম, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই ভাইরা বলেছিলেন কিছু যদি এই রবিউল আউয়াল মাসের এই জলসা করতে গিয়ে খাওয়ান দাওয়ান মেহমানদারি, ভাই আমার মেহমানদারি, এই যে আলোচনা করতে গেলে এই নবীর মিলাদ, নবীর সিরাত, হ্যাঁ, নবীর আলোচনা করতে গেলে কি করতে হবে? একটা মজলিস করতে হবে, করতে হবে না? হবে না? মাইক করতে হবে, লাইট করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে, মানুষজন আসবে অনেক দূর থেকে, না খাইয়ে তো পাঠাতে পারবেন না, খাওয়াতে হবে। মেহমানদারি করা ইসলামে ভালো না খারাপ? ভালো। আল্লাহর নবীর বাড়িতে মেহমান এলে খেয়ে যেত না, না খেয়ে যেত? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলে খাওয়ানোর দরকার নাই, সব ইসলামিক রুলস গুলোকে তারা আস্তে আস্তে সব ভাইলাট করছে। মেহমানদারি ইসলাম খুব ভালোবাসে। ইব্রাহিম নবী মেহমান বাড়িতে না এলে তিনি রোজা রাখতেন। মেহমান যেদিন আসতো না তিনি রোজাই রাখতেন ইব্রাহিম নবী। আর মেহমান এলে সেদিনে তিনি মেহমানকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। জোরে বলেছেন। আমার নবী বলেছেন, আমার নবী নিজেও বাস্তবায়িত করেছেন, ঘরেতে কিচ্ছু নাই, এক গ্লাস পানি দিয়ে খেজুর দিয়ে মেহমানদারি করেছেন আমার নবী। এমনকি আম্মাজানদের বাড়িতে, মা ফাতেমা আম্মাজানের বাড়িতে খাবার খেতে বসবেন, এমন সময় ভিখারি এসে হাজির হয়েছে, নিজে না খেয়ে তাকে দিয়ে, ভাই আমার খালি পেটে রয়ে গেছেন, ভাই আমার বাচ্চারা না খেয়ে রয়ে গেছে, মেহমানকে ফেরাননি, মেহমানকে খাইয়ে, দরজায় কেউ এলে তাকে খাইয়ে ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বলছে মেহমানদারি করার দরকার নাই। আখেরি জামানা, তাহলে মেহমানদারি করতে হবে, এর জন্য খরচা লাগবে, পয়সা কড়ি লাগবে। আমরা সকলে মিলে নবীর আলোচনা শুনছি, আমরা সকলে মিলে পয়সা দেব এই মেহমানদারি করার জন্য। ভাইরা আমার, এই আগামী বছর হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি না হবে না? হ্যাঁ, আবার নবীর আলোচনা হবে তো। আবার আমার থেকে কোনো ভালো হুজুরকে নিয়ে আসবেন, আরো সুন্দর করে বলবে, আরো সুন্দর করে বুঝিয়ে দেবে। ভাইরা আমার, তো বাপেরা আমার, তো এই যে আলোচনা হবে, এই যে মেহমানদারি, এর জন্য খরচ লাগবে। যদি কেউ নগদে কিছু দেন, আমার হাতে হাত দিয়ে দেবেন। আমার সঙ্গে, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে আপনার হাতটাও মুসাফা হবে, আর আপনার সঙ্গে আমার হাতটাও মুসাফা হবে। আল্লাহ করে এই হাত আল্লাহর কাবা শরীফে দুবার দিয়ে এসেছি, আর এই হাত দিয়ে হাজার আসওয়াদ চুম্বন করেছি, হাত দিয়েও চুম্বন করেছি, মুখ দিয়েও করেছি। এটা বলতাম না যাতে করে আপনারা বেশি বেশি, ভাই আমার, যার যেমন পকেটে নগদ আছে দেন, সেই জন্য বলতে হলো, এগুলো বলা উচিত নয়। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার আছেন, 10, 20, 50, 100 টাকা এসে দিয়ে যাবেন, দিয়ে শরীক হবেন মেহমানদারিতে। যারা আসবেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, প্রত্যেকের নেওয়া হবে, মুসাফা করব। আপনারা নেক মানুষ, কে নেক মানুষ বোঝা মুশকিল। ভাই আমার, কে নেক মানুষ, কে আল্লাহওয়ালা মানুষ বোঝা মুশকিল। আমার মতো আমি জুব্বা পরে বসে আছি, না না ভাববেন না যে বিরাট বড় মনে হয়, হুজুর পীরের আওলাদ, পীরের নাতি মানে বিরাট, না না। কে কি বোঝা মুশকিল। আল্লাহ কার মনে কি মহাব্বত, কি আমল, কি ইবাদত দিয়েছেন কেউ জানে না। বাপেরা আমার, আল্লাহ করে 50, 100 করে বাপেরা আমার দিয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন তাড়াতাড়ি, যার পকেটে আছে 10, 20, 50, 100, 2 টাকা, 1 টাকা, 5 টাকা যেমন আছে, ভাই আমার, হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আল্লাহর কোরআন বলেছে 1 দিলে 10 পাবে, 1 দিলে 10 পাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জি নিশ্চয় নিশ্চয় ভাই, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন। কে আছেন ছেলে মেয়ের উন্নতির জন্য দেন, পড়াশোনার জন্য দেন, কারবারের জন্য। বাম্মা কবরে চলে গেছেন, বাম্মা কবরে চলে গেছেন, মাগফিরাতের জন্য তাড়াতাড়ি মাশাআল্লাহ। কে আছেন একটু 10, 20, 50, 100 যার যেমন আছে পকেটে থাকলে একটু উঠে এসে দেন, আল্লাহ কবুল করবেন, নিশ্চয় কবুল করবেন। আরে সারা বিশ্বের নবীদের শ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়ার ঈসা আলাইহিস সালাম, নবীউল আম্বিয়ার ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ। সেই নবীর জন্মের আলোচনার জন্য আপনি দিচ্ছেন, এটা দুনিয়ার কোনো বাজে জায়গায় দিচ্ছেন না। আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা, নবীর আলোচনা শোনার জন্য। মাশাআল্লাহ। কে আছেন মাশাআল্লাহ 100, 10, 20 করে দিলেন। আর কে আছেন একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর,
মাশাআল্লাহ। আর কেউ আছেন বাপেরা আমার? তো তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। দাদা দাদি কবরে চলে গেছেন, নানা নানি কবরে চলে গেছেন, বাম্মা কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। বাপেরা আমার, সন্তানেরা পড়াশোনা করছে, কাজ কারবার করছে। আল্লাহ যেন জমিনি আসমানি মুসিবত থেকে হেফাজত করেন। ইয়াগফিরুল্লাহ। আর কে আছেন বাবা মা? তাড়াতাড়ি যারা দাঁড়ি রাখেননি দাঁড়িটা রাখবেন। যে বিরাট কোহলি দাঁড়ি রেখেছে, ভাবুন তো। হ্যাঁ, হরভজন সিং দাঁড়ি রেখেছে, লিওনেল মেসি দাঁড়ি রেখেছে, আর 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত। আমি বলছি না আমার মতো এত বড় দাঁড়ি রাখেন, ছোটই রাখেন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। হ্যাঁ, আর ওই ছোটটাই যদি নিয়ত করে নবী সুন্নত মনে করে রেখে যদি কবরে চলে যান, কবরে যখন দেয়া হবে মুনকার নাকির ফারিস্তা এসে মান রব্বকা বলবে, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে নবীর সুন্নত বলে রাখা, যেটা হবে নাজাতের জারিয়া। তাই যারা দাড়ি রাখেননি বাবা মা, দাড়ি রাখবেন, যুবকেরাও রাখবেন। দাড়ি মুখের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখবেন। ছোট হোক আর বড় হোক রাখবেন বাবা মা, দাড়ি রাখেন, নামাজ পড়েন। দাদা হুজুরের সিলসিলা মজবুত সিলসিলা আমরা নষ্ট করে ফেলেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। তাই মানুষ বলতে পারছে, নাহলে আমাদের মতো আদব কে দেখাতে পারবে, আমাদের মতো তাজিম কে দেখাতে পারবে? আমরা ছোট মাশাআল্লাহ আলেমদের ইজ্জত করি, এটা আমার দাদা হুজুরের শিক্ষা। আমরা বাম্মাকে সম্মান করি। এই যে ইসলামের নিদর্শনগুলো আমরা তাজকিয়ায়ে নফস করি, আমরা আত্মশুদ্ধি করি। এই দাদা হুজুরের সিলসিলা মধ্যম পন্থা, বুঝতে পারছেন? চরম পন্থা নয়। হ্যাঁ, খায়রুল উমুরে আওয়াজিমুহা, হাদিসের মধ্যে এসেছে খায়রুল উমুরে আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আমার দাদা হুজুর কেবলা একটা মধ্যম পন্থা দিয়ে গেছেন। আমার ভক্ত মুরিদরা তোমরা এইভাবে চলো বাবা, এইভাবে চলো। হ্যাঁ, মাজার আমরা জিয়ারত করি না কিন্তু মাজারে মহিলাদেরকে ঢুকতে দিই না। মাজারে গিয়ে ফুল চাদর আগরবাতি দিই না। এক শ্রেণী বলছে মাজার জিয়ারতই চলবে না, আর এক শ্রেণী গিয়ে সেখানে অনেকে সিজদাও মেরে দিচ্ছে, আরো অনেক কিছু করে দিচ্ছে। দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা, একেবারে নবী পাকের রওজা যেরকম আছে ভিতরে, আমরা দেখতে পাই না ভিতরটা, কিন্তু ছবিতে দেখা যায় ঠিক একদম দেখবেন কোন শিরক বেদাত মুক্ত। এক শ্রেণীর মানুষ এই বাংলাদেশে দেখছেন না, বাংলাদেশে মাজার ভাঙছে, দেখছেন মাজার ভাঙছে, কি যে মাথায় ঢুকেছে মাজার ভাঙছে। আচ্ছা, এই আইন কোনদিন সাধারণ লোকের হাতে তুলে নেওয়া উচিত? একটা গণতান্ত্রিক দেশে সরকার আছে, প্রশাসন আছে, জোর করে কোনদিন ধর্ম পালন হয়? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। ধর্মে কোনো জবরদস্তি আছে? জোর করে কারো ধর্ম কারোর উপর চাপানো যায়? আমার মতটা আপনার উপর চাপাতে পারবো? আমি দাদা হুজুরকে মানি বলে আপনিও যে মানবেন, জোর করে মানাবে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা উচিত নয়, ইসলামেও নিষেধ। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, যে আল্লাহ মানেনি, নবী মানেনি, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। বলতে বলতে আল্লাহ বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যাকে মানো আমি তাকে মানি না, আমি যাকে মানি তোমরা তাকে মানো না। হ্যাঁ, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষে আল্লাহ বলছেন, বলে দাও তুমি তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তাহলে এই ইসলামে জবরদস্তি নাই। হ্যাঁ, যেখানে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, নিশ্চয়ই অন্যায় হচ্ছে। আল্লাহ ব্যতীত এই কপাল কারো কাছে ঠেকানো যাবে না। কোন পীরের কাছে হাজত মান্য চাওয়া যাবে না, বাবা পীর রক্ষে করো, ছেলে দাও, কারবার দাও। যারা করছে, অন্যায় করছে, তাদের বোঝাতে হবে। গিয়ে আল্লাহর ওলিদের কবরগুলো ভেঙে দিলে তো হবে না। তাদের জন্য দিন পেয়েছি আমরা, তারাই ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে, সেটা একটা স্মৃতি। আল্লাহর নবী যে কবরগুলো ভাঙতে বলেছিলেন, সেগুলো সব আইয়ামে জাহেলিয়াত যুগের কবর ছিল, যে কবরকে কেন্দ্র করে তারা অন্যায় কাজ করত।
হ্যাঁ, সারা বিশ্বে তাকিয়ে দেখুন, মিশর, কাতার, কুয়েত, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, সারা বিশ্বে তাকিয়ে দেখুন কত নবীদের রওজা পাবেন, কত ওলিদের কবর পাবেন। তাদের কবরগুলো জিয়ারত করে মানুষের ঈমান তাজা হয়ে যায়। ভাই আমার, হক ভাবে জিয়ারত করে। যেখানে অন্যায় হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য আইনের দ্বারস্থ হও, প্রশাসনের দ্বারস্থ হও, সিস্টেমেটিক চলো। চলো একসঙ্গে গিয়ে ভেঙে দিলাম, তারপর পুলিশ এসে ঠেঙে ঠেঙে ভর করে। কি চলছে এইসব বুঝতে পারছেন? আমার দাদা হুজুর কেবলা হক কথা, সুন্দর একটা কথা বলে দিয়ে চলে গেছেন, সুন্দর মধ্যম পন্থা দিয়ে গেছেন। বাবাজিরা আমার, আখেরি জামানা, ঈমানকে বাঁচানোর চেষ্টা করুন, খুব সাবধান। আলেম ওলামারা আছেন, জনাব হযরত মুহতারাম মাওলানা শাহানুস সেলিম সাহেব, একজন যোগ্য আলেম, একজন হাফেজে কোরআন। এখানে এই মাদ্রাসা, মসজিদ, এই এলাকার প্রতি ওনার বিরাট অবদান, আপনাদের সঙ্গে বিরাট ভালোবাসা। আজ থেকে নাই, বহুদিন আগে থেকে কথা, ঠিক না ভুল? আল্লাহ করে আপনার যোগ্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর মতাদর্শের সিলসিলার একজন আলেমের সান্নিধ্যে আছেন। বেশি বেশি লেগে থাকবেন, মাদ্রাসার দিকে বেশি বেশি খেয়াল করবেন, সন্তানদেরকে হাফেজ বানান, সন্তানদেরকে প্রাথমিক এলেমটা দিন। ছোট্টবেলায় একটুখানি মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে হারাম হালাল জায়েজ নাজায়েজ নামাজ রোজাগুলো শিখিয়ে দিন। তারপর আপনার ছেলের মেরিট আছে, আপনি আলামিন মিশনে দিন, আলামিন মিশনে দিন। আপনার ছেলের মেরিটটাকে নষ্ট করবেন না। ওরা আপনার ছেলেটাকে মেরিটটাকে নিয়ে ডাক্তার বানিয়ে দিচ্ছে, আইএস আইপিএস বানিয়ে দিচ্ছে। আল্লাহ বানানোর মালিক ওদের ওসিলায়, বুঝতে পারছেন? আমাদের সমাজে সব রকম দরকার, ডাক্তার দরকার, অ্যাডভোকেট দরকার, আইএস আইপিএস ডব্লিউবিসিএস দরকার। আমাদের সমাজের মধ্যে বিডিও এসডিও দরকার। আমরা শুধু বললেতে হবে না, একটা মুসলিম লেডি ডক্টর পাচ্ছি না, আমার স্ত্রীকে এ করতে হবে, সিজার করতে হবে, একটা মুসলিম ইমানদার মহিলা ডাক্তার পাচ্ছি না, বললেতে হবে না, বানাতে হবে, তৈরি করতে হবে। যেমন ইবাদত করতে হবে, তেমন দুনিয়াদারিটাও ভালো বুঝতে হবে। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। বাপেরা আমার, সন্তানগুলোকে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি করুন, তার সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দিন, দিয়ে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারে। ভাই আমার, মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, ঝগড়া করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। হয় সমস্যার সমাধান এলেম, বুদ্ধি, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন হয়। শিক্ষায় পারে জাতিকে পরিবর্তন করতে। আজকে আমাদের শিক্ষায় এগিয়ে আসতে হবে, মাথায় রাখবেন। যাই হোক, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, আমার মা বোনেরা কিছু দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ কিছু দিতে চান, আপনারা তাবারুকটা কেউ যদি দিতে চান, তাবারুক টাকা, এই 10 জন মিলে একটা গরু দেবে তাবারুকের জন্য। মাশাআল্লাহ, আনিসুল মোল্লা, জিয়ারুল ভাই, সাবির মোল্লা, সাচ্চুর রহমান, জব্বার মোল্লা, খোসবাবু মোল্লা, আব্দুল্লাহ, রৌব মোল্লা, কুতুবউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, আতাবউদ্দিন মোল্লা, দিন মোহাম্মদ সাহেব, এরা সবাই মিলে একটা গরু দেবে বলেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আপনার চাল দেওয়ার মতো কেউ আছেন? চাল দেওয়ার মতো কেউ আছেন? আছে চাল কেউ দেওয়ার আছেন? একটা গরু গোস্ত হয়ে গেল, চালটা 2-4 ভাই মিলে হবে না? তাবারুকটা একটু বানিয়ে দেন না, তাবারুকটা বানিয়ে দিলেই তো হয়ে যাবে। 25 কেজি 50 কেজি হাত তুলে দেখান। আমার নবীর ইসালে সব কো, দয়ার নবীর রাহমাতুল্লিল আলামিনের ইসালে সব মেহমানগুলো সব কার মেহমান? কত বলেন? কত বলছে? এক বস্তা। কি নাম ভাইয়ের?